দিদিমার কাছে থাকো? বাড়ি বাবা মা পড়াশোনা করো? বাবা মা ছোটবেলায় ছেড়ে চলে গেছে। দিদিমার কাছে মানুষ হচ্ছে গোপাল। বয়স মাত্র 10। সদ্যজাত অবস্থা থেকেই বাবা মায়ের ভালোবাসা পায়নি গোপাল নস্কর। দিদিমা কোনো মতে একটু বড় করেছেন। সেও লোকের বাড়ি কাজ করেন। গোপালের বয়স যখন 7, তখন থেকেই পেটের ভাত জোগাড় করতে রাস্তায় নেমে পড়ে সে। পড়াশোনা করানোর মতন টাকা নেই দিদিমার। খাওয়াবে নাকি পড়াশোনা করাবেন? ফলে দিদিমা আর নাতি মিলে পেটের ভাত জোগাড় করতে নীরবে দিক বেদিক ঘুরে বেড়ায়। ছোট্ট ছেলেকে কে কাজ দেবে? তাই কাজ গোপাল করে ঠিকই, কিন্তু সেই কাজ মোটেই সুরক্ষিত নয়। সাগরের মধ্যে দড়ি দিয়ে চুম্বকের মাধ্যমে খুচরো পয়সা সংগ্রহ করাই গোপালের প্রধান কাজ। গঙ্গাসাগর মেলায় তাকে সেই একই কাজ করতে দেখা যায়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর জলের মধ্যে চুম্বক ফেলে তুলছে পয়সা। গঙ্গাসাগরের তীর্থযাত্রীরা যারা প্রণাম করে সাগরের মধ্যে পয়সা ছুঁড়ে ফেলছেন, সেই পয়সাগুলো কুড়িয়ে পেটের ভাত জোগাড় করছে 10 বছরের কিশোর। গোপাল জানায় তার বাড়িতে দিদিমা ছাড়া কেউ নেই। এই পয়সা কুড়িয়ে প্রতিটা দিন 400 থেকে 500 টাকার মতন উপার্জন হয়, আর যা দিয়ে তাদের সংসার চলে যায়। গোপাল আরও জানায় ছোটবেলা থেকে তার বাবা মা নেই, আর দিদিমা তাকে পড়াশোনা করাতে পারেননি, কারণ পড়াশোনা করানোর মতন অর্থ দিদার নেই। তাই দিন রাত এক করে তাকেই এই ছোট বয়সে উপার্জন করতে হয়। গোপালের বাড়ি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। সংসারের অবস্থা ফেরাতে যখন দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা তীর্থ করবার জন্য বা পুণ্য অর্জনের জন্য মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের বুকে ডুব দেন, তখন তারা হাতে 1টি বা 2টি খুচরো পয়সা নিয়ে গঙ্গার বুকে ছুঁড়ে দেন তাদের মোক্ষ লাভের আশায়। আর সেই সব টাকা চুম্বকের মাধ্যমে ছোট্ট নাবালক গোপাল তুলে নিচ্ছে। যে পেটের টানে এমন কাজ করছে সে জানে না কতটা পুণ্য করছে নাকি পাপ করছে। সে কেবল পেটের ক্ষুধা নিবারণের জন্য 300 কিলোমিটার পথ অতিক্রম করে একা একা গঙ্গাসাগরে পাড়ি দিয়েছে। এই গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থী পুণ্য স্নান করেন। কিশোরের আশা তার ঝুলিতে আরও বেশি যেন অর্থোপার্জন হয়। তাই গোপালের ভরসা গঙ্গাসাগরের তীর্থযাত্রীরা যে অর্থ ছুঁড়ে দেবে গঙ্গার বুকে, আর তা দিয়েই গোপালের পেটের জ্বালা মেটাবে। শুধু গঙ্গাসাগর নয়, জেলার বিভিন্ন প্রান্তে যেখানে বড় বড় এই ধরনের মেলা অনুষ্ঠান হয়, সেখানে পৌঁছে যায় এই কিশোর।